হয় কি দিয়ে জিকির? আল্লাহ তাআলার পাঠানো, আল্লাহ তাআলার বাতানো শব্দগুলো দিয়ে আল্লাহর জিকির। এটাকে আমরা তো জিকির মনেই করি নাই, অথচ 1 কোটি বার সুবহানাল্লাহ বলার চেয়ে দাম আল্লাহর কাছে বেশি। 1 কোটি বার বলছি, আমি আমার ক্ষমতা মতো বলছি। 10 কোটি বার বললে অল্প বলা হবে, কারণ এটা সরাসরি রব থেকে বের হওয়া। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল থেকে বের হওয়া, ওগুলো রাসূলের শব্দ, এগুলো আল্লাহর শব্দ। ফিকুল আদিয়াতুল আফকার মধ্যে আছে। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই ওয়া ফি riwayatin তাজসিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার দুনিয়া তোমার আখিরাতের জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। 54তে শুরু করেছি, এখন 57, 3 মিনিটে হয়ে গেল যথেষ্ট। এই 3 মিনিটের দাম কত আল্লাহ তাআলার কাছে? হইতে পারে এই আসমানের নিচে এই জমিনের উপরে কোথাও 3 মিনিটে আল্লাহ তাআলার কালাম এতগুলো একসাথে পড়া হয়নি। এরপর আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 100 বার, 5 নামাজে হয়ে যাবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন, গুনাহ মুছে দিবে, গুনাহ যত বেশি হোক না কেন। আচ্ছা, যেমন ধরেন এই যুবক, ইনাকে দেওয়া 1 লাখ টাকা দেনা আছে। ইনি বললেন তুমি যদি কালকে পৌরান বিবি মাঠে আইসা মাগরিব থেকে ফজর পর্যন্ত বসে থাকতে পারো, তোমার 1 লাখ টাকা মাফ। এই অফারটা কেমন? অনেক বড় অফার না? আর আল্লাহর নবী বলেন 5 ওয়াক্তের পরে 33 33 34 60 বছরের গুনাহ মাফ। এবার এটা অফারটা কত বড়? আচ্ছা এবার বলুন তো দেখি, গত 20 বছর যদি প্রতিদিন 5 নামাজের পরে আমরা এই 4 মিনিট করে দিতে পারতাম কেমন হইতো? আজ থেকে দিব তো? বলুন তো দেখি, আরশের মালিক এই সময় কি করছে বলে? কোটি কোটি ফেরেশতারা এই সময় কি করছে? তুমি আমার তাসবিহ পড়েছ, রব বলেন তুমি আমার তাসবিহ পড়েছ, তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব। তুমি যখন আলহামদুলিল্লাহ বলেছ, হামিদতানি, তুমি আমার প্রশংসা করেছ, তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। এবার তুমি আল্লাহু আকবার বলেছ, আমার কিবরিয়াই যত তুমি করবা, উকাব্বিরুকা, আমি তোমাকে তত বড় বানিয়ে দিব। কি ক্ষমতা দিয়ে যদি বড় হয় একদিন দেশ ছেড়ে পালাইতে হয়, জিকির দিয়ে যদি বড় হয় তো জান্নাতুল ফেরদাউস মিলে যায়। হারাম 40 বছরও টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ বলবেন। হারাম কত বছরও টিকে না, হারাম কি 40 বছর টিকছে না 16 বছর শেষ? আচ্ছা যদি এটারে 40 বছর পর্যন্ত লিঙ্গার করতো তা আমাদের কি অবস্থা হইতো? এই জাতির 18 কোটি মানুষকে পাটার পুঁতা দিয়ে ফিসে দিত। সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? ধরা খাইলে কি বলে জানেন? যেদিন ধরা খাইছে সেদিন কি বল, হায় আমি কত মাল খরচ করেছি তোদের জন্য। সেনাপ্রধানকে কি বলছে, তোদের জন্য কত মাল খরচ করছি। আর আখিরাতেও একটা আওয়াজ বাইর হবে, দুনিয়াতে বাইর হয়েছে কি, আমি তো তোদের পেছনে অনেক মাল খরচ করছি, আজকে তোরা বিমান যোগে আমার ইন্ডিয়া পাঠাইতেছিস কি লিগা? আখিরাতে কি বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আখিরাতে বলবে হে আল্লাহ, হ্যাঁ যদি এই দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম। পাঠাবো তো মওতের আগে না মওতের পরে? এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার ব্যবসা, তোমার সন্তান সন্ততি, তোমার জীবনের কোনো চিন্তা চেতনা যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। তোমার কলিজায় যেন থাকি আমি, বলেন তোমার কলিজায় যেন থাকি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য যেন জিকির থেকে গাফিল না করে। জিকির কখনো কখনো দিল দিয়ে হয়, জিকির কখনো কখনো জবান দিয়ে হয়, জিকির কখনো কখনো চোখ দিয়ে হয়, জিকির কখনো কখনো কান দিয়ে হয়। যেমন এই মুহূর্তে আপনাদের জিকির হচ্ছে কান দিয়ে, আপনাদের জিকির হচ্ছে এই মুহূর্তে চোখ দিয়ে। সুবহানাল্লাহ বলেন, বলেন জিকির কখনো কখনো দিল দিয়ে, কখনো জবান দিয়ে, কখনো কান দিয়ে, কখনো চোখ দিয়ে, কখনো হাত দিয়ে, কখনো নিজের জিন্দেগি দিয়ে। সুবহানাল্লাহ। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি সব অঙ্গ দিয়ে জিকির করে সে নিশ্চিত জিকির কাসিরওয়ালা। আমরা জিকির মনে করছিলাম শুধু কি শুধু কি জবানেরটা, আমরা মনে করছিলাম শুধু জবানেরটা। জিকির কোন কোন অঙ্গ দিয়ে জিকির হবে? দিল দিয়ে, জবান দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে। জবানের জিকিরের দাম কত? দিলের জিকিরের দাম কত? দিলের এক জাররা জিকিরের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আমরা যে বলি 10 দুনিয়া, মূলত এটা দিলের জিকিরের দাম। এটা কিসের জিকিরের দাম বলেন? দিলের জিকিরের দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার বলেন হুজুর চোখের জিকিরের দাম কত? চোখের জিকির ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, চোখের জিকির। বলেন ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, বলেন এটা হলো চোখের জিকির। চোখের জিকিরের দাম কত? যেমন ধরেন মার চেহারার দিকে তাকানো চোখের জিকির। মার চেহারার দিকে তাকানো কি? তো একবার মার চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। এবার বলেন তো দেখি, একবার তাকাইলে যদি কবুল হজের সওয়াব হয়, একটা কবুল হজে কত টাকা খরচ হয়? একটা কবুল হজের মধ্যে কত শত হাজার বার জিকির করতে হয়? একটা কবুল হজের মধ্যে মক্কা শরীফে কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? একটা কবুল হজের মধ্যে মিনাতে কয় ওয়াক্ত পড়তে হয়? মুজদালিফায় কয় ওয়াক্ত পড়তে হয়? আরাফায় কয় ওয়াক্ত পড়তে হয়? একটা কবুল হজে কত টাকা খরচ করতে হয়? সমস্ত খরচের যেই পরিমাণ লাভ, একবার মার দিকে তাকায়া চোখের জিকির করলে সেই পরিমাণ লাভ। কার কার মা আছে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনার আম্মা আছে? মা আমি পড়া কফেল্লা ছাড়া তো সবারই আছে, হাত নামান। যাদের মা আছে আজকে গিয়ে চোখের জিকির করবেন তো? চোখের জিকির মানে কি? মার দিকে কি? মার দিকে তাকানো। শুধু এইটা ইস্তেজার করে তাকাবেন, এই কথাটা দিলে আইনা তাকাবেন। এটাকে বলে ইহসানা, এটাকে বলে কি বলে? ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান ওয়া ইহতিসাবা, এটাকে বলে ইহতিসাবা। মার চেহারার দিকে এই নিয়তে তাকাবেন। আল্লাহ আপনার রাসূল বলেছেন, মার চেহারার দিকে যদি আমার চোখ দিয়ে একটু তাকাই, আমার চোখের জিকির হবে। ওই জিকিরের দাম, মার চেহারার দিকে তাকাইলে, চোখ দিয়ে তাকাইলে ওই চোখের জিকিরটার দাম একটা কবুল হজের সওয়াব। আমাদের হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজ সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর একবার বলছিলেন যে এগুলো আমরা করি স্বাভাবিকভাবে, আমি আমার মায়ের চেহারার দিকে তাকাই, লেকিন এটা মনে করে তাকাই না। হুজুর আশ্চর্য কথা বলেন। হুজুর বলেন যে একটা মহিলা, একটা মা যখন তার বাচ্চাকে, কোলের বাচ্চাকে 2 বছরের ভিতরে দুধ পান করায়, প্রতিদিনের দুধের প্রতিটা ফোঁটা একটা একটা সাদাকার নেকি হয়। লেকিন এটা আমাদের মা বোনদের জানা নাই এবং মানা নাই এবং এটাকে মনে করে না, এই জন্য নেকি থেকে বঞ্চিত হয়। যদি নেকি মনে করে তো নেকি হইবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মার চেহারার দিকে তাকাবেন কি মনে করে? বলেন নেকি মনে কইরা। এটাকে বলে ঈমানাও ওয়া ইহতিসাবা। এটাকে বলছে মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবা। এটাকে বলছে মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবা। রমজান মাসের দিনের বেলা না খাওয়া, এটা হলো পেটের জিকির। তাওয়াফ করা, এটা শরীরের জিকির। সুবহানাল্লাহ বলেন। তাওয়াফ করতেছে, মুখে জিকির নাই, তাওয়াফ হবে না? হবে না। কিন্তু এটা তখন শরীরের জিকির হইতেছে। তখন এটা কিসের জিকির হইতেছে? তখন এটা শরীরের জিকির হইতেছে। তাহলে জিকির হবে কি দিয়া? দিল দিয়া। জিকির হবে কি দিয়া? জবান দিয়া। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী যে জিকিরগুলো শিখিয়েছেন এগুলো শুধুই যেন মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরকে ফিট করো। সুবহানাল্লাহ। মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরগুলোকে কি করো? ফিট করো। এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এবার বলুন তো দেখি, নামাজের পরে আয়াতুল কুরসি পড়া এটা এই সময়ের জিকির, লাভ কি হবে? লাভ আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তোমাকে আর কেউ বাধা দিবে না। কি দিয়ে জিকির? আল্লাহ তাআলার পাঠানো, আল্লাহ তাআলার বাতানো শব্দগুলো দিয়ে আল্লাহর জিকির। এটাকে আমরা তো জিকির মনেই করি নাই। আমরা কি মনে করি নাই বলে? আমরা জিকির মনে করি না। অথচ 1 কোটি বার সুবহানাল্লাহ বলার চেয়ে আয়াতুল কুরসির দাম আল্লাহর কাছে বেশি। বাস্তব না বাস্তব? 1 কোটি বার বলছি, আমি আমার ক্ষমতা মতো বলছি। 10 কোটি বার বললে অল্প বলা হবে। সুবহানাল্লাহ বলা কি? কারণ এটা সরাসরি রব থেকে বের হওয়া, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল থেকে বের হওয়া, ওগুলো রাসূলের শব্দ, এগুলো আল্লাহর শব্দ। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। মুনাফিকদের উল্লেখযোগ্য 2টা চরিত্র আছে। 1 নাম্বার হলো, এরা জিকির অল্পই করে, জিকির করে না, করে তো অল্পই করে। যদি কেউ জিকির করে তো কি করে বলেন? ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। এরা জিকির করে না, করে তো অল্পই করে। এ হলো মুনাফিকদের একটা চরিত্র। এর বিপরীতে মুমিনের সিফাত হলো, এরা 1 মুহূর্তও জিকির থেকে গাফিল হয় না। 2 নাম্বার মুনাফিকিনের সিফাত হলো, মুনাফিক আর কাফেরদের 4টা গুণ আছে। কয়টা গুণ? 1 নাম্বার, এরা এতিমকে শ্রদ্ধা করে না, এতিমকে সম্মান করে না। বলেন, এতিমকে কি করে না? 2 নাম্বার মিসকিনকে খাদ্য দেয় না। 3 নাম্বার হলো, এরা মিরাস ওয়ারিসি সম্পত্তি, মিরাজি সম্পত্তিকে সুষম বন্টন করে না। মিরাজ কি করে না? সঠিকভাবে বন্টন করে না। মেয়েকে মেয়ের জায়গায়, ছেলেকে ছেলের জায়গায় রাখা, ফুফিকে ফুফির জায়গায়, চাচাকে চাচার জায়গায় রাখা। বলে এতিমকে কি করে না? মিরাজ সুষম বন্টন করে না। 4 নাম্বার, এরা 24 ঘন্টার জিন্দেগি শুধু মালের মহাব্বতে থাকে। কিসের মহাব্বতে থাকে বলেন? এই জন্য মাল দেখে বিয়ে করানো, এটা হলো এদের সিফাত, এই চরিত্র। শুধু মাল দেখে বিয়ে করানো, বলেন এটা কার চরিত্র? এদের চরিত্র। শুধু সুন্দর দেখে বিয়ে করা ওদের চরিত্র। দিন দেখে বিয়ে করে মুসলমানের চরিত্র। আমরা এতিমকে স্নেহ করব, বলেন ইনশাআল্লাহ। আপনার ভাতিজা আছে এতিম, ফুফাতো ভাইয়ের ছেলেরা আছে এতিম, এতিম বাচ্চাদেরকে কি করব? স্নেহ করব। 2 নাম্বার হলো মিসকিনকে খাবার দিব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মিসকিনকে কি দিব বলেন? মিসকিনকে খাদ্য দিব। 3 নাম্বার মিরাস সহি বন্টন করব, সঠিক কি করব? বন্টন করব। 4 নাম্বার মালের মহাব্বত। মালের মহাব্বত সর্বাবস্থাতেই কি নয়? ঘৃণিত নয়। মালের মহাব্বত সর্বাবস্থাতেই কি নয় বলেন? ঘৃণিত নয়। সময়ে সময়ে মালের মহাব্বত প্রশংসিত। সময়ে সময়ে মালের মহাব্বত কি? একজনে মাল জমা করছে, একটা ব্যাংক বানাইছে, ওখানে কিছু মাল জমা করছে হজ করার জন্য। এই লোকটার মালের মহাব্বত ঘৃণিত না প্রশংসিত? একজনে মাল জমা করতেছে, এই মালটা সে কোনো মাদ্রাসার দান করবে, তাহলে এটা ঘৃণিত না প্রশংসিত? সর্বাবস্থাতে মালের মহাব্বত কি নয়? ঘৃণিত নয়।
কখনো কখনো মালের মহাব্বত কি প্রশংসিত। কোন মালের মহাব্বত ঘৃণিত? যেই মালের মহাব্বত তাকে ফরায়েজ ওয়াজিবাত আদায় করতে দেয় না। যেই মালের মহাব্বত তাকে কি করতে দেয় না বলেন? ফরজ ওয়াজিব আদায় করতে দেয় না। এই মালের মহাব্বত কি শুধু ঘৃণিত নয়, এই মালের মহাব্বত হারাম। এই মালের মহাব্বতই হইল পৃথিবীর সমস্ত অনিষ্টতার মূল কারণ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত নাফরমানি, সমস্ত গুনাহের মূল কারণ হলো মালের মহাব্বত। কোন মালের মহাব্বত? যেই মালের মহাব্বত মানুষটি কি ফরজ ওয়াজিব করতে দেয় না, বঞ্চিত করে। যেমন দোকানের মহাব্বত তাকে তাকবীরুল্লাহ ধরতে দেয় না, আছে না নাই বলেন? এই মালের মহাব্বত হলো ঘৃণিত। অন্যথায় মালের মহাব্বত শুধু শুধু মালের মহাব্বত কি নয়, ঘৃণিত নয়। বারহাল এই হলো কাফেরদের সিফাত, এই হলো মুনাফিকদের চরিত্র। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদেরকে যেন তোমাদের পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। বলেন কোনো ব্যস্ততা, বলেন আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। এখানে জিকিরের তর্জমাটা কি? এখানে জিকিরের অর্থটা কি? এখানে জিকিরের অর্থ হলো জিক্রে কলবি। বলেন জিক্রে কলবি। যেই জিকির দিলে থাকলে পরে, যেই জিকির দিলে থাকলে পরে নামাজ ছুটে না, যেই জিকির দিলে থাকলে পরে তাকবীরুল্লাহ ছুটে না, এটা হলো জিক্রে কলবি। এটা কি বলেন? এই জিকির এখানে উদ্দেশ্য, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলার জিকির যেন তোমাকে, জিকির থেকে যেন তোমার কোনো ব্যস্ততা তোমাকে গাফিল না করে। এখানে কোন জিকির মুরাদ? জিক্রে কলবি। জিক্রে কলবি মানে আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথাটা দিলে জাগ্রত রাখা। এই কথাটা যার দিলে যেই পরিমাণ জাগ্রত, তার ঈমান ও ইসলাম এই পরিমাণ জাগ্রত। আর এই কথাটা যার দিলে যেই পরিমাণ নিবৃত, এটা যত নিভে গেছে তার ইসলামের প্রদীপ এই পরিমাণ নিভে গেছে। এটাকে বলে জিক্রে কলবি। এটাকে কি বলে বলেন? জিক্রে কলবি। কলিজায় এই কথা ঢুকানো যে আমি যা করছি আল্লাহ দেখছেন, আমি যা করছি আল্লাহ কি দেখছেন। আমি যা করছি শুধু তাই দেখছেন না, সবকিছু দেখেন। আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি। আরেক জায়গায় কি বলেন? আয়াহসাবুল ইনসানু আল্লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না? সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না? ওসি সাহেব সিসি ক্যামেরা লাগায় রাখছে, কনস্টেবলকে বলতে কাজ করার জন্য, ও কাজ করে না। এবার ওসি সাহেব কি বলে? তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না? আরে বলে না, বলে না, বলেন। এটা কি আদর না ধমক? আচ্ছা কত বড় ধমক এটা। ওসি যদি ফিয়নকে বলে তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না, ধমকটা কত বড়। আরশের মালিক আমাকে বলতেছে আয়াহসাবু, তুই কি মনে করছিস আল্লাম ইয়ারাহু আহাদ, তোকে কেউ দেখছে না। আচ্ছা এটা যে ধমক, এই শব্দ আমি বুঝি নাই তো, এটা কত বড় ধমক। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করছে তাকে কেউ দেখছে না। যে কিভাবে বলতেছে? আচ্ছা ধমকদাতা কত বড়। এখন যদি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে সেনা প্রধান ফোন করে কয় যা করতেছেন আমি কিন্তু জানি, কি অবস্থা হবে? বাংলাদেশের কাউকে যদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কয় আমি কিন্তু জানি, আর আমাকে আপনাকে রব বলতেছে আমি কিন্তু জানি। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তুমি কি ভেবে রেখেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? ধরা খাইলে কি বলে জানেন? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ধরা খেয়ে কি বলে জানেন? হায় আমি কত মাল খরচ করেছি তোদের জন্য,
মিলছে না বলেন? সেনা প্রধানকে কি বলছে? তোদের জন্য কত মাল খরচ করছি। আশ্চর্য না? ইয়াকুলু আলাকতু মালাল লুবাদা। আল্লাহ, ধরা খালি কি বাইরে হয়? ইয়াকুলু আলাকতু মালাল লুবাদা। আর আখিরাতেও একটা আওয়াজ বাইরে হবে। দুনিয়াতে বাইরে হয়েছে কি? আলাকতু মালাল লুবাদা। আমি তো তোদের পেছনে অনেক মাল খরচ করছি, আজকে তোরা বিমান যোগে আমারে ইন্ডিয়া পাঠাইতেছিস কি লিগা? এত কোনো আওয়াজ আসে না, এখন ওই দূরে থেকেও কও ঠিক কি? আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে জিকির করবো তো ইনশাআল্লাহ। কবে করবেন জিকির? মওতের পরে। মওতের আগে শুধু পান খাবেন, মওতের পরে জিকির করবেন। মওতের আগে 24 ঘন্টা শুধু পান খাবেন, আর মওতের পরে জিকির করবেন। মওতের আগে পান, টান, তারপরে গান। মওতের আগে কি? পান, টান, গান। আর মওতের পরে জিকির যা আছে সব মওতের পরে করবেন। আজকে ফজরের পরেও সময় পাইলাম না পানার লেগা, জোহরের পরেও পাইলাম না, আসরের পরেও পাইলাম না, মাগরিবের পরেও পাইলাম না, এশার পরেও পাইলাম না। এভাবে গেল 24 সাল, এভাবে যাবে 25 সাল, এভাবে চলে মওতের সাল। মওতের পরে কাম হইতো না। এটা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এবার আল্লাহ তাআলা বলেন যা যা করা লাগে সব মওতের আগে করে ফেলো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, সব কোথায় করা বলেন? মওতের আগে করে ফেলো। মওতের সময় কি বলবা জানো? মওতের সময় বলবে হ্যাঁ যদি সময় পাইতাম সব করে আসতাম, যদি সময় পেতাম সব। কি তা আল্লাহ তাআলা কি বলবেন? আওয়ালাম নুআম্মিরকুম, তোকে কি 70 বছর আমি দেই নাই? তোকে কি 70 বছর আমি দেই নাই? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকালে বলেন আমিন। জওয়ানরা নিয়ত করো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। এবার রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই বলেন নামাজ রোজা, নামাজ রোজা। ওরা মিছিল দেয় একরকম, আমি মিছিল দিই আরেক রকম। আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। এই আর ভুয়া স্লোগান আর দিবেন? এই ভুয়া স্লোগান দিয়ে নির্বাচিত হলে পরে মানুষে ভুয়া কইয়া তাড়া দিব। জীবনের সব স্লোগান ভুয়া। আরে বাস্তব না বাস্তব বলেন? এবার কোন স্লোগান দিয়ে তাড়াইছে বলেন? শুধু এক শব্দ ভুয়া। ভুয়া ভুয়া কি লেগেছে? জীবনে যত কর্ম, যত কথা বলছে, যত কর্ম করছে সব ভুয়া। বাস্তব না বাস্তব? এই জন্য এবার শেষ স্লোগান কি ছিল? ভুয়া। আচ্ছা এই শব্দ কে আবিষ্কার করলো? এটা কে শিখাই দিল এই শব্দ? সেনাবাহিনী গুলি করতেছে চোখের সামনে। আমি ঢাকা আমার মসজিদের সামনে চোখের সামনে লাশ পড়ছে। এই বাচ্চারা এখান থেকে দিচ্ছে ভুয়া। ওদের শুধু হাতিয়ার একটা ভুয়া। এই জন্য ভুয়া কথা বললাম নির্বাচন করবেন, পরে আবার ভুয়া কয়া তাড়া দিল। এই জন্য সত্য সত্য কথা বলে নির্বাচন করেন। ইমান আমল বানানোর লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। করবো তো? এখন যদি আজান হয় জওয়ানরা কই যাবে? মসজিদে যাবে না বাদাম খেতে যাব? জওয়ানরা, শুধু জওয়ানরা ইনশাআল্লাহ। মসজিদে মনে হয় এতগুলো মানুষ জায়গা হবে না। আমরা যাদের অজু আছে তারা এখানেই সব করব, বাকিরা মসজিদে চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।